75. Now, who is appealing for the state? Start notice by tomorrow. Let it be on Monday. Not today. Not today, tomorrow. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ। তো বন্ধুরা, বৃষ্টি পড়ছে আমাদের এদিকে, তো আপনাদের একটু যদি শুনতে হয়তো অসুবিধা হতে পারে। যদি অসুবিধা হয় তো বন্ধুরা একটু আপনারা ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ডেইলি কজ লিস্টে রয়েছি 4 তারিখের, মানে আজকের কোর্ট নাম্বার 18। তো আজকে ফুড এসআইয়ের হিয়ারিং ছিল। তো ফুড এসআই হিয়ারিংয়ে কী আপডেট হয়েছে আজকে, নেক্সট এখন হিয়ারিং কবে দেওয়া হয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা করবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি মেশিনের সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের আপনারা ডেলি কজ লিস্টে রয়েছে, কোর্ট নাম্বার 18, সেকেন্ড ফ্লোর, মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চের শুনানি, অনারেবল জাস্টিস আপনারা দেখতে পাচ্ছেন সৌগত ভট্টাচার্য। তো সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে। তো টু বি মেনশনে আপনাদের দুটো কেস ছিল আজকে। অ্যাপ্লিকেশনে আপনার ছিল একটি, নিউ মেশনে কুইজ আপনি দেখতে পাচ্ছেন। তারপর চলে আসছি মোশনের আপনার কেস ছিল কয়েকটি আপনার ছিল, আপনাদের মোটামুটি 5টির মতো ছিল, সরি 4টা অ্যাসাইনমেন্টার্স আপনি দেখতে পাচ্ছেন সব থেকে শেষের দিকে। তো 46 আমাদের কেস ছিল আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি দেখতে পাচ্ছেন নাম এখানে রয়েছে। তো আমাদের কেসটি আজকে 46-এ ছিল, সিরিয়াল নাম্বারে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে রয়েছি। কেসের বর্তমান আপডেট কী রয়েছে আমরা বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, হিয়ারিং নাম্বার, রেজিস্ট্রেশন ডেট, কেস স্ট্যাটাস, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। বর্তমানে কেসটি অ্যাসাইনমেন্টার্সে রাখা হয়েছে, পিটিশনার, অ্যাডভোকেট, রেসপন্ডেন্ট সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেন আপনাদের ক্যাটাগরি ডিটেলস সম্পূর্ণ এখানে তথ্য দেওয়া রয়েছে। অবজেকশন যেটা আপনার ছিল 15/4/24 আপনাদের স্টুডেন্ট ডেট দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। অবজেকশন, অল অবজেকশন আর কমপ্লিট। দেন আপনাদের ডেট অফ রিসিভিং ডকুমেন্ট, আপনাদের ডকুমেন্ট ডিটেলসে 25/7/24 তারিখে আপনাদের ডকুমেন্ট রিসিভ করা হয়েছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আপনি দেখতে পাচ্ছেন, ফিল্ড বাই। দেন আপনাদের অ্যাডভোকেট নেম রয়েছে, ডকুমেন্ট ফিট আপনি দেখতে পাচ্ছেন। তারপর নেক্সটে চলে আসছি 3টে কেসের লিঙ্ক এখানে রয়েছে, ওটাতে 3টে কেস রয়েছে মেন সহ। তারপর নেক্সটে চলে আসছে হিস্টোরি অফ কেস হিয়ারিং, 18/4 হিয়ারিং, ফার্স্ট হিয়ারিং নিউ মোশনে ছিল প্রথমত। দেন টু বি মেনশনে একটা করা হয়েছিল 24/9, ঠিক আছে। দেন আপনাদের অ্যাসাইনমেন্টস রাখা হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে 4/10/24 আজকে হেডিং ছিল। তো বর্তমানে এখন নেক্সট ডেট 7/10/24 তারিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো পুজোর আগে একটা ডেট দেওয়া হয়েছে। তো 7 তারিখে আবারও নেক্সট ডে হিয়ারিং রয়েছে। তো আবারও একটা নতুন আপডেট পাওয়া যাবে মনে হয়, এটা কিন্তু ক্লিয়ার নয়, ঠিক আছে। তবে নেক্সট ডেট 7/10/24 এখন বর্তমানে আবারও রাখা হয়েছে। তো অ্যাসাইনমেন্টের কেসটি বর্তমানে চলছে এখন বর্তমানে, যদিও পুজোর আগে সম্ভাবনাটা অনেকটাই কম। তো পুজোর আগে একটা ডেট দিয়েছে, তো 8 তারিখে পঞ্চমী। তো তার আগে একটা ডেট আপনি দেখতে পাচ্ছেন 7/10/24। তো 7/10/24 তারিখে একটা ডেট দেওয়া হয়েছে। তো এই ডেটে শুনানি হবে, এই ডেটে একটা আশা করা যায় ফেসলা একটা নেবে। তো এরকম আশা আমরা সবসময় প্রায় প্রতিদিনই করছি হিয়ারিংয়ে, যে নতুন একটা আশা করে আপডেট পাওয়া যাবে, একটা হয়তো ভালো খবর একটা আসবে। হিয়ারিংয়ে আমরা এটাই আশা করছি। যখনই হিয়ারিং হচ্ছে এবং আপডেট যখন উঠে আসছে তখন কিন্তু আর ভালো লাগছে না, ঠিক আছে। এটাই কিন্তু বন্ধুরা বর্তমানে হচ্ছে। তো নেক্সট ডেট এখন 7/10/24 তারিখে দেওয়া হয়েছে। তো রি এক্সাম হবে নাকি পরীক্ষাটাই ক্যান্সেল করবে, তো সেটা কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার নেই। তো এটা অনেকেই বলছেন যে রি এক্সাম হবে, অনেকেই বলছেন রেজাল্ট প্রকাশিত করে দেবে। তো যদিও অনেকের মতামত প্রকাশ করছে, তো কমিটি প্রকাশ করছে এবং অনেকে বলছেন, ঠিক আছে। তো যারা কেস করেছে ওনারা কোথায় আছে বর্তমানে, আসলে এটা একটা বিশেষ ব্যাপার। তো বর্তমানে এখন কি পজিশনে রয়েছে কেসটি সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে, যা বর্তমানে পরিস্থিতি। তো ফিউচার খুব খারাপ এরকম পরিস্থিতি থাকলে, একটা পরীক্ষা হতে না হতেই সঙ্গে সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে খারাপ ব্যাপার। এরকম যদি প্রায় প্রতিটি রিক্রুটমেন্টেই করা হয় তো ভবিষ্যৎ কিন্তু গুরুতর অন্ধকার, ঠিক আছে বন্ধুরা। আমি কিন্তু কেসের পক্ষেও নেই, কেসের বিপক্ষেও নেই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কেস করা হয়েছে কারণ একটা দুর্নীতি হয়েছে বলে কেস করা হয়েছে, ঠিক আছে। এবং কেস করা হয়েছে এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটা জাজমেন্ট ভালো মতো আশা করা যায়, কিন্তু জাজমেন্ট প্রকাশিত করতে পারছে না বিচারপতিরা, এটা একটা আসলে একটা খারাপ ব্যাপার। তো
তো লেটের পর লেট হচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা এটা সকলে জানি যে একটা রিক্রুটমেন্ট যদি কেসে জড়িত হয় তো সেটা কিন্তু লেট হবেই, সেটা কিন্তু আমরা সকলে জানি। তবু কেন আমরা কেস করতে যাচ্ছি সেটা একটা বড় ব্যাপার, ঠিক আছে। তো কেস করতে আবার যাব না কেন, একটা যেহেতু দুর্নীতি হয়েছে তাই কেস করা হয়েছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দোষ কার এখানে, এটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। 7-10-24 তারিখের নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে আবারও। তো আশা করা যায় পুজোর আগে কোনো সম্ভাবনা নেই। তো দেখা যাক নতুন আপডেট পুজোর আগেই পাওয়া যায় নাকি, 7 তারিখে কি ডিসিশন নেওয়া হয়, এটা কিন্তু আসলে দেখার বিষয় রয়েছে। অ্যাসাইন ম্যাটার্সে কয়েকটা দিন রাখলো, ঠিক আছে, যদিও নিউ মোশনে কয়টা দিন রাখছিল, দেন আপনার টু বি মেনশনে করা হয়েছিল। অ্যাসাইন ম্যাটার্সে কয়টা দিন রাখলো, হয়তো কিছুদিন পর নতুন একটা আপডেট ভালো পাওয়া যাবে। দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো যখনই বন্ধুরা পিএসসি রিলেটেড কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, কিংবা এসএসসি ওবিসি কেসের আপডেট কোনো রকম গুরুত্বপূর্ণ যদি পাওয়া যায় আপডেট, তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।